সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেকটা ভ্রাতা ভগ্নীগণের জীবনে তুমি কৃপা দয়া করো, আমরা যেন সত্যটা নিয়ে চলতে পারি এবং মেনে চলতে পারি। সাহায্য করো, যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ইউটিউব এবং ফেসবুক পেজ, এবং ঈশ্বরের মধ্যে আমরা যেন গেঁথে উঠতে পারি, এইটাই আমাদের প্রার্থনা। আমরা দেখে নেব আজকে গালাথীয় পুস্তক থেকে, দেখে নেব গালাথীয় 1:1 থেকে আমরা দেখে নেব গালাথীয় 1:6 থেকে একটুখানি আমরা দেখে নেব। তো ব্যাপার হয়েছে, গালাথীয় যে মণ্ডলীটা স্থাপন করেছে পৌল, এবং পৌল স্থাপন করেছে, এবং পৌল সেই মণ্ডলীকে এইবার অনেক বছর পর সেই মণ্ডলীকে পুস্তকের মাধ্যমে কিছু কিছু জিনিস লিখছে এবং বোঝাবার চেষ্টা করছে সাধু পৌল। তো আমরা সেটা দেখে নেব। গালাথীয়র 1 আমরা দেখে নেব 6। আমি ইংরেজিতে পড়ছি, তারপর আমরা বাংলায় দেখে নেব। এখানে বলছে, আই অ্যাম শকড দ্যাট ইউ আর টার্নিং অ্যাওয়ে। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে তোমাদেরকে নিয়ে আমি মণ্ডলী শুরু করেছিলাম, তোমাদেরকে নিয়ে, তোমাদের সেই 2-4-5 জনকে নিয়ে আমি যে মণ্ডলী স্থাপিত করেছিলাম, আমি পৌল, মানে পৌল বলছে এখন তোমরা আমার শিক্ষা শুনবার পর তোমরা অন্য ভ্রান্তর দিকে চলে যাচ্ছ। এর জন্য বলছে, আই অ্যাম শকড দ্যাট ইউ আর টার্নিং অ্যাওয়ে। এবার প্রশ্ন, আমরা কি বাইবেল থেকে কি আমরা কি শিক্ষা না নিয়ে অন্য কিছু শিক্ষা নিচ্ছি? না দাদা, আমিও বাইবেল শিক্ষা নিচ্ছি। আরেকটি বার আমরা যেন ভেবে দেখি, শাশ্বত জীবন আমাদের হাত থেকে যেন বেরিয়ে না যায়। এই পুস্তক দিয়েছে, এই পুস্তকের মাধ্যমেই আমরা যদি মেনে চলি, তাহলেই আমরা সত্যটা জানতে পারব। নাম্বার 1 বলছে, আই এম শকড দ্যাট ইউ আর টার্নিং অ্যাওয়ে সো সুন। এত তাড়াতাড়ি পৌল সেই মণ্ডলীকে স্থাপিত করবার পর, পৌলের বচন শুনবার পর তারা ঈশ্বর থেকে সরে যাচ্ছে। যদি পৌলের বচন শুনবার পর ওই সময় গালাথীয় মণ্ডলী ঈশ্বর থেকে যদি সরে যায়, ভ্রান্ত শিক্ষা যদি সরে যায়, তাহলে আমি আর আপনি কে? তাই না? সেই হয়েছে ব্যাপার। পৌলের মতো যিনি পেছনে এসে নতুন নিয়মের অর্ধেকের বেশি পত্র লিখেছে, আজকে তার বচন বাক্য শুনবার পর সেই মণ্ডলী, গালাথীয় মণ্ডলী সেখান থেকে সরে যাচ্ছে। আই এম শকড দ্যাট ইউ আর টার্নিং অ্যাওয়ে সো সুন ফ্রম গড। নাম্বার 1 এখানে তো লিখেছে ফ্রম গড, কিন্তু ওই মণ্ডলী স্থাপন কে করেছে? পৌল করেছে। বাক্য কে দিচ্ছিল? পৌল দিচ্ছিল। চিন্তা করুন, পৌলের শিক্ষাকে পরিত্যাগ করে ভেবেছে এর থেকে আরো বেশি ভালো শিক্ষা, ভালো জিনিস পাবো আমরা যদি ওখানে যদি যাই, বা আমরা যদি ওখানে যদি যাই। পৌলের মতন শিক্ষাকে পরিত্যাগ করেছে। এর জন্য পৌল ওই জায়গায় তার নিজের নাম লিখিনি, কারণ পৌলের ঈশ্বরের প্রতি সেই ভয় ছিল। এর জন্য লিখেছে দ্যাট ইউ আর টার্নিং অ্যাওয়ে সো সুন ফ্রম গড। ফ্রম পল লিখিনি, ফ্রম গড। শুনে খুব ভালো লাগছে আমার। দেখুন যে ঈশ্বর থেকে তোমরা সরে যাচ্ছ। তারপর বলছে, হু কল্ড ইউ টু হিমসেলফ থ্রু দ্য লাভিং মার্সি অফ ক্রাইস্ট। ঠিক আছে, এইবার আমরা দেখব, ইউ আর ফলোইং আ ডিফারেন্ট ওয়ে দ্যাট প্রিটেন্ড টু বি গুড নিউজ। আমাদেরকে বলছে যে তোমরা কিন্তু অন্যই শিক্ষা শিখছো, যেখানে প্রিটেন্ড মানে দেখাচ্ছে যে এটা গসপেল, কিন্তু বাস্তবিক সেটা গসপেল না, সেটা অন্য কিছু গসপেল। ভ্রান্ত শিক্ষা গসপেল। দেখুন, you are following a different way that pretends to be good news but is not. সেটা কি গসপেল? টাকা নেওয়া গসপেল। You are following a different way that pretends to be the good news but it is not the good news at all. But is not the good news of our being fooled by those who deliberately twist the truth concerning Christ. মানে আমাকে আর আপনাকে, তোমাদেরকে বোকা বানানো হচ্ছে। বাট ইজ নট দ্য গুড নিউজ। সেটা কিন্তু সত্যের বচন নয়।
হাফ এই বচন হাফ ওই বচন শূন্য মানে মিক্সচার করে মিশ্রণ করে তোমাদেরকে দেওয়া হচ্ছে, ওটা ওটা গসপেল নয়, ওটা সত্যের বচন নয়। being fooled by those who deliberately, এবং তোমাকে বোকা বানাচ্ছে। কারা বোকা বানাচ্ছে? যারা সত্যটাকে মিশ্রণ করে বলছে। দেখুন ওই সময় পৌল একই জিনিস অনুভব করেছে, পৌল একই জিনিসের মধ্যে গেছে যেটা অনেকে আমরা যাই একই সময়, তাই না? তারপর এখানে লিখেছে 8-এ লিখেছে let God's curse fall on anyone, ঈশ্বরের অভিশাপ, ঈশ্বরের অভিশাপ পড়ুক যে কোনো ব্যক্তির মধ্যে, including us, even an angel from heaven who preaches a different kind of good news. পৌল এখানে বলে গেছে যে কোনো ব্যক্তি যদি ভুল বা মিশ্রণ করে যদি বলে ভালো এবং সত্য, বা সত্যটা এবং যেটা সত্য নয় সেটাকে যদি মিশ্রণ করে বলে, পৌল বলেছে let God's fall on everyone, let God's curse fall on everyone. কাদের মধ্যে? the one we preach to you, এখানে বলছে who preaches a different kind of good news than the one we preaches to you. আবার বলছে I say it again, what we have said, if anyone preaches any other good news, যে কোনো ব্যক্তি যে কেউ হোক না কেন, যদি অন্য ভ্রান্ত শিক্ষা বা মিশ্রণ করে যদি বলে, তাই না, গুড নিউজ, then the one you welcome, let that person be cursed. দেখুন এগুলি বাইবেলে রয়েছে, কিন্তু আমি যেন বাইবেলটা খুলে পড়ি আর বুঝবার চেষ্টা করি সত্যটা কি বলছে। তুমি আশীর্বাদ হবে, তোমাকে ঈশ্বর আশীর্বাদ করবে, কিন্তু মাঝে মাঝে সাথে সাথে ঈশ্বর এটাও বলেছে যে অভিশাপও আসবে যদি সত্যটা আমরা যদি না শুনি আর সত্যটা আমরা যদি না বলি। ঈশ্বর থেকে আমার জীবনে ঈশ্বর থেকে সেই অভিশাপ নেমে আসবে। এই প্রার্থনা কে করে দিয়ে গেছে? পৌল করে দিয়ে গেছে, কারণ পৌল সত্যটা প্রচার করেছে। আর গালাথীয় মণ্ডলী যখন সত্যটা প্রচার করবার পর, গালাথীয় মণ্ডলী যখন শুনেছে, তারা শুনবার পর ওই দিকে গেছে, সেই দিকে গেছে, এই দিকে গেছে। কেন? কারণ তারা সত্যটাকে পরিত্যাগ করে ভ্রান্তর মধ্যে চলে গেছে। কেন চলে গেছিল? তাদের সেই দায়িত্বটাই হয়নি, বা তাদের জীবনে সেই জ্ঞান বুদ্ধি হয়নি যে সত্যটা কিভাবে আমরা যাচাই করব। ও বলেছে এইটা সত্য, ওইদিকে পালিয়ে গেছে, ও বলেছে এইটা সত্য, ওইদিকে দৌড়িয়ে চলে গেছে। দেখুন, এর জন্য পৌল বলেছে আমি যেটা প্রচার করেছি এইখান থেকে যদি অন্য কেউ অন্য কিছু যদি প্রচার করে, ঈশ্বরের অভিশাপ সেই ব্যক্তির মধ্যে আসবে। এই হয়েছে সত্য ঘটনা। আর যদি আমরা যদি সত্যি ঈশ্বরকে যদি ভয় করি, আমরা যেন সত্যটা নিয়ে যেন কাজ করি, আমরা যেন সত্যের বচন এবং বাক্যটাই আমরা যেন দিই, যেন ঈশ্বরের ভয় যেন আমাদের জীবনে থাকে। এর জন্য আমাদেরকে একটাই জীবন দেওয়া হয়েছে। এই একটা জীবনে আমি কাকে পরিবেশ করব? নিজেকে না ঈশ্বরকে? এই একটা জীবন দেওয়া হয়েছে, আমি কাকে পরিবেশন করব? ধন সম্পত্তি টাকা পয়সা না ঈশ্বরকে? ঈশ্বরকে যদি আমি পরিবেশন করি, ধন সম্পত্তি টাকা পয়সা সেই রকম থাকবে না, আমার যতটুকু দরকার অতটুকুই দেবে ঈশ্বর, কিন্তু পবিত্রতা ধার্মিকতা নিয়ে মেনটেন করে চলতে হবে। এই হয়েছে কন্ডিশন। এই কন্ডিশন আমি যদি মেনে চলি, অনন্ত জীবন। এই কন্ডিশন আমি যদি মেনে না চলি, বাইবেলে অনেক কিছু লেখা রয়েছে, আপনারা পড়ে দেখে নিতে পারেন। দুটো দরজা সবসময় বলি শেষে, একটা বিরাট বড় দরজা, একটা ছোট দরজা। ছোট দরজার মধ্যে খুব কম লোকেরা যায়, বড় দরজার মধ্যে হুড়হুড় করে চলে যায়। তো সেই হয়েছে ব্যাপার। শেষ দিনে ঈশ্বর বলবে যে আমি তোমাকে বলেছিলাম এইটা করতে, কিন্তু তুমি তো এইটা করনি, নিজের ইচ্ছা অনুসারে করেছো, নিজের ক্ষমতা যেটা চাইছে তুমি সেইটা করেছো। কিন্তু ঈশ্বর, আমি তো তোমার নামে প্রচার করেছি, আমি তোমায় চিনি না, আমি তোমায় চিনি না। সদা প্রভুর থেকে চিরজীবনের মতন তিনি আমাকে কেটে বাদ দিয়ে দিলেন, যেন এই দিন যেন আমাদেরকে না আমাদের জীবনে আসে।
আশা করি সকলে আমরা বুঝতে পারলাম। প্রার্থনা করি প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তুমি আশীর্বাদ করো, সত্যটা তুমি তাদের জীবনে রাখো, এবং আমরা যেন সকলে সত্যটা নিয়ে মেনে চলতে পারি। যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ঈশ্বরের সত্যের বাক্যর মধ্যে ভবিষ্যতে আমরা যদি মেনে চলি, তাহলে ঈশ্বর আমাদেরকে তার মধ্যে গেঁথে তুলবার শক্তি ক্ষমতা দেবে। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।